হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল রাখি ভিজুয়াল লাইফস্টাইল। তো আমার এই চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো বৃহস্পতিবার। তো দেখো সকাল সকাল স্নান পূজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে যতটুকু কাজ ছিল ঠাকুরের এগুলো করে নিলাম। আর সকাল থেকে এত বৃষ্টি, আজকে উঠলাম ঘুমের থেকে 4:30টার সময়। আর 4:30টার সময় ওঠার কারণ হলো এই যে এটা, এই যে ফুলগুলো দেখো। অ্যাকচুয়ালি ঘুমটাও ভেঙে গেলো। পরে ভাবলাম যে না, কী করি, তো ফুল এই সামনে এদিক থেকে একটু ফুল আনলাম, ফুল টুল না। তারপরে দেখি পুরো বৃষ্টি পড়তেছে। আবার একটু বিছনায় উঠলাম, একটু শুলাম, শুয়ে আবার 5টার দিকে নামলাম। তো সমস্ত কাজ বলে আমি রাত্রেবেলায় সব করে রাখি। সকালে খালি ঘর ঝাড়ু দিই, ঘর মুছি। তো আমার এতটুকুই রোজ দিন সকালে এতটুকুই কাজ থাকে। তারপর একদম স্নান টান করে আয়া পূজা টুজা দিয়ে আমি ওইদিকে যাই রান্না করতে। যেটা রান্ধি বানাই, যেটা বানাই ওইদিকে গিয়ে তারপরে করি। তার আগে বললাম আমি গিয়ে কখনো রাঁধতে যাই না। হঠাৎ কখনো যখন স্কুল টিস্কুল না থাকে, কাজের বেশি চাপ থাকে, তাহলে তখন পূজাটা দেরি করে দেওয়া হয়। আর যতদিন থাকে যে আমি সকালবেলায় ঠাকুর টুকুর দিয়া তারপরে একবারে যাই। পূজাটা না দিয়ে যাওয়ার ভাল লাগে না, যে আয়া স্কুল থেকে আয়া দিমু বা ওইদিকে কাজ করে দিমু, মনটা শান্তি লাগে না। তার জন্য আগে পূজাটা দিয়ে একদম যাই। তো ঠিক আছে, এখন এখানে রাখলাম, আবার পরে দেখা হইতেছে। ওরা এই যে ভাত হয়ে গেল, এদিকে রুটি হয়ে গেল, এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেল। তো মেয়ের খাওয়াটাও প্রায় রেডি। তো এখন ঘুমের থেকে উঠলো, ব্রাশ করতে গেল, ব্রাশ করে আইলে খাওয়াই দেবো, ভাতটা রেডি হয়ে আবার পরে দেখা হইতেছে। তো ফাইন দেখো সব কাজ টাজ করে মেয়েরও রেডি করে, নিজেও রেডি হয়ে একদম চাটা খাইয়া একদম পুরো সমস্ত কাজটা শেষ। এখন যেতেছি মেয়ের নিয়ে স্কুলে। আর বৃষ্টি পড়তেই আছে, তো স্কুলে যাই। যদি পারি তোমার লোক অবশ্যই শেয়ার করুন রাস্তাতে, মনে তো হয় না পারুন, যদি পারি করুন। তো ওখানের জন্য এখানে দেখলাম, টাটা। দেখো স্কুল থেকে ঘরে আইলাম, ওখানে বৃষ্টি পড়তেই আছে, কি কমু। আর গেছিলাম একটু বইয়ের দোকানে, তো 2টা বই পাইছি, আর বাকি 2টা এখন আনা হয়নি। আবার রান্না বইটা থইয়া তারপরে যাবো। ওই দোকানটা বেলে খুলতে প্রায় 11:30 বাজে। তো এত সময় বইয়ে থাকলে তো আর হইব না। তো ভাবলাম যে ঘরে আই রান্না টান্দা করি, কইরা টইরা যাবো বইয়ের দোকানে, বই টই লিয়া পরে আবার স্কুলে ঢুকিয়া মেয়েরই নিয়ে আমু, তখন যাই রান্না করি। আবার পরে দেখা হইতেছে, টাটা। দেখো স্কুল থেকে আইয়া এখানে দেখো ডিম বয়া দিলাম, ডিম তরকারি বানাবো। আর এই ডিমটা অমলেট করা হইতেছে। সকালবেলা একটু ভাত খামু তার লেগা। তো যে ভাত খাওয়ার লেগা আমি ডিমটা আমলেট করে নিতেছি। আর কে ডিম আমলেট খেতে ভালো পাও অবশ্যই একটা কমেন্ট করো। আমি খুব ভালো পাই, ডিম বলতেই ভালো পাই, যেভাবেই দাও। আর আমি একা না, আমার হাজব্যান্ডও ভালো পায়। আগে খুবই ভালো পাইতো, এখন ইদানিং একটু কম ভালো পায়। আর কম ভালো পাওয়ার কারণটা হলো ও তো বাইরে থাকে, তো বেশিরভাগ তো আর মাছ এগুলো খাওয়া হয় না। একটা ছেলে মানুষ আর কই কী করবো এগুলা। তো এখানে সবসময় বেশিরভাগ ডিমেই খাওয়া হয়। তো যখন বাড়িতে আয় না, ডিম বানানোর কথা কই যে ডিম বানাবো, খেতে না ডিম খাবো না, তখন কম খায়। তো থাকতে কখনো খায়, বেশিরভাগ নাটাই করে। কিন্তু বাড়ির থাকতে ও ডিম ভালো পাইতো, আমিও খুব ভালো পাইতাম। তা আমি খাই। আমার মেয়ের আবার ডিমটা এত একটা পছন্দ না, তো দেই খাক, যাতে খাইতে একটু অভ্যাসটা হয়। কী করুম, একদমই পছন্দ করে না তবু। তো আজকে রান্না করতেছি ডিম, আর দেখি কি বানাই, তো দেখতে থাকো, ঠিক আছে। দেখো ফাইনালি এই যে তরকারি বসায় দিলাম, বুঝতে পারছি তরকারি হইতেছে। দেখো ডিম পটল ভাজা, আর একটু মেয়ের লেগা ডিম অমলেট করছিলাম, তো রাখলাম, যদি খাইব, ঠিক আছে। তো ফাইনালি দেখো রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেল। ওদিকে সমস্ত কাজ টাজ বাসন টাসন ধোয়া সব শেষ, দেখতে পাচ্ছ। তো দেখো রান্নাতে রান্নাম ওই যে ডিম তরকারি, দেখো পুরো গরম ধোয়া বেড়াইতেছে। আর এখানে আছে দেখো এই যে পটল ভাজা, ডিম অমলেট। আজকে দুপুরে রান্না এতটুকুই। তো আবার পরে দেখা হইতেছে তোমার লগে। তো বাস রান্না বাড়া শেষ, রেডি হয়ে গেলাম। মেয়ের স্কুল থেকে আনতে যাই। 2টা বই আনা হয়েছিল, আর 2টা আনা হয়নি। এই যে 2টা বাড়ি যাই, বাড়ি থেকে বই টই নিয়ে পরে স্কুল থেকে আই, পরে তোমার লগে দেখা হইতেছে, টাটা। দেখো ঘরে আইলাম হেরে নিয়ে স্কুল থেকে, বাজার থেকে ঘর এই করতে দিন যায়, কি কুমার। এই দেখো বই আনছি, যে খুশিতে পড়তেছে। তারপর পরে দেখা হইতেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, কইরা আইলাম। আর ওখানে ঘড়িতে প্রায় 3টাই বাজে পাবো। যতই তাড়াতাড়ি কত চেষ্টা করি, এতই হয় না গো, কাজ শেষ হয় না। তবু মানুষের ভাবে ঘরে কিছু কাজ নাই, একা থাকি মেয়ের নিয়ে, কিছু আমার কাজ নেই। কিন্তু এটা ভুল ধারণা।
একা থাকলেও সংসারে যেটুকু কাজ থাকে, আর একটা সংসারে 2-3 জন মানুষ থাকলেও ততটুকুই কাজ থাকে। এটা কে বুঝে কো? 2-3 জন থাকলে কিন্তু সব একটু হেল্প হয়, কিন্তু আমার তো এই হেল্পটাও নেই। নিজের কাজ নিজেই করতে হয়। সকাল থেকে একদম এই 3টা অবধি করলাম, একটু টাইম রেস্ট, তারপর আবার এই যে উঠা এই যে বিকালের কাজ করো, আবার সন্ধ্যার পরে টিউশন পড়াতে যাবো, টিউশন পড়ে যাওয়ার পর আবার নিজে কত কাজ। এটা কেউ বুঝবে না, যারা এরকম করে তারাই বুঝবে, আর যারা করে না, এটার মাহিত্যটা বুঝে না। উল্টা আরও ঘরে কিছু কাজ নেই, সংসারে কিছু কাজ থাকে না, তো যারা করে ওরা ঠিকই বুঝে, ঠিক না? তারপর পরে দেখা হইতেছে তোমাগুলোকে। তো টাটা। ওরা তো দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলো, আর মেয়েও পড়তে বয়ে গেলো। টিউশনের মিস আইব এখন, তাদের আগে থেকে রেডি হয়ে একদম বয়ে গেছে। আর আম খেতে খুব ভালো পায়, তো বাবা বললো বাজার থেকে আম আনবা, আম আনিয়ে দিলাম। তো আমটা খাওয়ালো, ঘুমের থেকে ওইটা খাই এখন পড়তে গেছে। তো মিস আইব, তারপর তোমাগুলোকে পরে দেখা যাচ্ছে। তো দেখো মেয়ের টিউশন পড়ে গেলো, চাটা খাওয়া হয়ে গেলো। এখন দেখো একটু লিখতে হয়েছে, আর আমি কিছু কাজ আছে এগুলো করুন। তো তোমাকে দেখাইতেছি কী করি না করি। তো মেয়েরে লিখতে দিয়েছি, তুমি লেখো, আমি কাজটা করি, তারপরে আবার তোমার আমি পড়ামো। তখন কী কাজ করি তোমাকে দেখাইতেছি, দাঁড়াও। তো দেখো কইলাম না আগে কিছু কাম করুম। এই যে কাম হলো, এই যে মেয়ের যে বইগুলো আজকে বাজার থেকে আনা হইলে এগুলোর কাবার লাগাইতেছি। তো দেখো 2টা লাগাইছি, কীরকম হয়েছে। বহুত বছর পর লাগাইলাম আবার, তো কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করো। এই দেখো লাগাইতেছে, দেখো মেয়ে পড়তেছে। তারপর পরে দেখা হইতেছে। তো ফাইনালি দেখো বইয়ে কাবার লাগানো হয়েই গেল লাস্ট টাইম। ওখানে নাম লিখি, স্কুলের নাম লিখা দিই, দিয়ে তারপরে আবার কাজে লাগি। তারপরে আবার দেখা হইতেছে। ফাইনালি দেখো খাওয়া দাওয়া শেষ করলাম, করে একদম আয়া পড়লাম। রাত্রে সমস্ত কাজ, যেহেতু কালকে শুক্রবার আমার নিরামিষ, তো যেহেতু কাজটা সব কিছু করে একদম ধোয়াধুয়ি করে গ্যাস টেস সব কিছু পরিষ্কার করলাম, কইরা এখন আইলাম। এখন ঘড়িতে বাজে 10:30টাও পার হয়ে গেল। তো এদিকে বিছনা টিছনা করা হয়ে গেছে। দেখো মেয়েরা গেছি ঘুমাইতে, ঘুমায় না অ্যাকচুয়ালি, ঘুমায় না কি মাত্রই টিভি বন্ধ করলাম। তো কই না টিভি দেখতে থাকুক, এটার লেগেই তখন ঘুমাইতে গেছে। দেখো গিয়েও কি উৎপাত, শান্তি নেই। তো শুভরাত্রি সবাই, আশা করি সবাই ভালো থাকো। আর আমার এই ভিডিওগুলো কীরকম লাগে তোমার কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর লাইক আর কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখো আমার ফলো করো, আর ভিডিও কীরকম লাগে অবশ্যই জানাতে কেউ ভুলো না। যেহেতু ভালো খারাপ সব কিছুই হয়, তা আমি ভিডিও বানাই কীরকম লাগে তোমার কাছে, তো কমেন্ট করো তোমরা সবাই। তো আজকের জন্য এখানে রাখছি, গুড নাইট। আবার কালকে দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে।